তোমরা যারা কলেজে 2nd সেমিস্টার এবং 4th সেমিস্টারে আছো, তোমাদের এবার এইচএসসি পেপার রয়েছে। এবং এই এইচএসসিতে তোমাদের যাদের ইংলিশ রয়েছে, অনেকে কনফিউজড হয়ে রয়েছো যে এইচএসসি ইংলিশের কোয়েশ্চেন প্যাটার্ন কোন ধরনের হবে? কোন ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসবে? তোমরা যদি সিলেবাসে লক্ষ্য করো, তোমরা দেখবে যে তোমাদের বেসিক গ্রামারটা রয়েছে তোমাদের ইংলিশ সিলেবাসের মধ্যে। আর এই বেসিক গ্রামারের মধ্য থেকে কোন, কোন টপিকের উপর তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন আসতে পারে, প্রিভিয়াস ইয়ারে কোন, কোন ধরনের কোয়েশ্চেন এসেছিল সেগুলোই আমি আজকের ক্লাসে তুলে ধরবো। তো ক্লাসটি না টেনে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের এইচএসসি ইংলিশ যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে তোমাদের অনেকটাই আইডিয়া তৈরি হবে এবং এই আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। তো তোমরা যারা, যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন, নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো তোমাদের এইচএসসি ইংলিশ পরীক্ষা হবে তোমাদের এমসিকিউ প্যাটার্নে এবং তোমাদের টোটাল 60টা এমসিকিউ পরীক্ষাতে আসবে। অর্থাৎ সঠিক উত্তর তোমাদেরকে বাছাই করে ওএমআর শিটে আনসার করতে হবে। কিভাবে ওএমআর শিটে আনসার করতে হয় তা নিয়ে আমরা আরেকটি ক্লাস তোমাদেরকে দেব, যাতে তোমরা পরীক্ষার আগে অন্ততপক্ষে শিখে যেতে পারো যে ওএমআর শিটে কিভাবে পরীক্ষা দিতে হয়। যাই হোক, আজকে আমি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাচ্ছি যে কোন ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এখানে তোমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ঘেঁটে দেখবে যে আমি যতটা এক্সারসাইজ আজকে তোমাদেরকে করাবো, প্রত্যেকটা কোয়েশ্চেনই তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। অর্থাৎ 2024-এ 2025-এ এসেছিল এবং এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমাদের এবারও হবে। যেমন এখানে দেখো একটা শূন্যস্থান পূরণ এসেছে এবং যাদের ইংরেজি গ্রামারের উপর বেসিক আইডিয়া রয়েছে, তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই প্রশ্নটা দেখে যে এটা কোন টপিকের উপরে এসেছে। যেমন এখানে দেখো একটা শূন্যস্থান দেওয়া রয়েছে এবং এখানে 4টা অপশান দেওয়া রয়েছে এবং অপশানগুলোর মধ্যে রয়েছে এ, এন এবং ডি। তার মানে তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে এই কোশ্চেনটা এসেছে আর্টিকেলের উপরে, কারণ এ, এন এবং ডি এগুলো আর্টিকেল এবং এই আর্টিকেলগুলো কোনটা কোন জায়গাতে ব্যবহার করে সেটা তোমরা ছোটো ক্লাসে পড়েছো। এখন শুধু তোমাদেরকে একবার রিমাইন্ড করতে হবে। আজকের ক্লাসটি আমি খুব বেশি একটা লম্বা করব না, শুধুমাত্র কোশ্চেন প্যাটার্নগুলো হাইলাইট করব যে কোন কোন ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে বা কোন ধরনের প্যাটার্নগুলো তোমরা ফলো করে যাবে। তাহলে তোমাদের এই যে কোশ্চেনটা, ফুটবল ইজ ড্যাশ মোস্ট পপুলার স্পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, তো এখানে এই শূন্যস্থানের মধ্যে কি বলবে এটাই তোমাকে বসাতে হবে। তোমরা যারা আর্টিকেল আগের ক্লাসে পড়েছো, ছোটো ক্লাসে পড়েছো, তোমরা প্রত্যেকে একটা নিয়ম জানো যে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসাতে হয়। যেমন আমি তো এই কোশ্চেনটা দেখেই বুঝতে পারছি যে এখানে আনসারটা কি হবে। এখানে আনসারটা হবে অপশান সি, দি। কারণ নিয়মটা কি? নিয়মটা হচ্ছে কোনো একটা অ্যাডজেক্টিভ যদি থাকে, শূন্যস্থানের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে এবং সেটা যদি হয় সুপারলেটিভ ডিগ্রি, তাহলে তার আগে সবসময় আমাদেরকে দি ব্যবহার করতে হয়। কারণ এখানে মোস্ট মোস্ট শব্দটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, কারণ পপুলার, মোর পপুলার, তারপর হচ্ছে মোস্ট পপুলার। এরকমভাবে গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, এই যে অ্যাডজেক্টিভের ডিগ্রিগুলো রয়েছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই প্রত্যেকটা ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তার আগে তোমাদেরকে দি বসাতে হবে। তার মানে তোমাদের আর্টিকেলের উপরে আবারও একটা রিভিশন করতে হবে। যারা ছোটো ক্লাসে পড়েছে এখন ভুলে গেছো, তোমরা আর্টিকেলের ব্যবহারগুলোর উপরে একটা রিভিশন করে যাবে। তাহলে এই ধরনের প্রশ্ন যতটাই পরীক্ষাতে আসুক না কেন তোমরা অবশ্যই আনসার করতে পারবে। চলো আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখে নিচ্ছি। যেমন এখানে দেখো, এই কোশ্চেনটাও দেখো এ অ্যান্ড দি, তার মানে এটাও তোমাদের আর্টিকেলের উপরে এসেছে। তো এখানে হি ইজ ড্যাশ, এখানে যে শব্দটা, ফার্স্ট অফ অল এই শব্দটার উচ্চারণ তোমাদেরকে জানতে হবে। কারণ তোমাদের পরীক্ষাতে যখনই কোনো এমসিকিউ আসে একটু ব্যতিক্রমধর্মী আসে, তোমাদেরকে কনফিউজ করার জন্য, দেখার জন্য যে তোমরা নিয়ম কতটা জানো, কতটা বোঝো। যেমন এখানে দেখো, আমরা সাধারণত এ অ্যান্ড দি এর মধ্যে যখন আমরা ব্যবহারগুলো শিখেছি ছোটো ক্লাসে, আমরা একটা বিষয় জেনেছি যে ভাওয়েলের আগে সবসময় এন হয় আর কনসোন্যান্টের আগে সবসময় এ হয়, এটাই আমরা শিখে এসেছি। তো সেই হিসেবে এখানে দেখো ওয়ার্ডটা হচ্ছে HONOURAVLE, এখানে কি রয়েছে? এইচ রয়েছে এবং এইচটা কি? কনসোন্যান্ট, এবং কনসোন্যান্ট হওয়ার কারণে তোমরা কিন্তু এখানে কি বসিয়ে দেবে? এ বসিয়ে দেবে। কিন্তু এ বসালে এটার আনসার হবে না, কারণ একটা ব্যতিক্রমী নিয়ম রয়েছে। ব্যতিক্রমী নিয়মটা হচ্ছে কোনো একটা ওয়ার্ডের প্রথম লেটারটা যদিও কনসোন্যান্ট, কিন্তু তার উচ্চারণ যদি হয় ভাওয়েলের মতো। যেমন দেখো এখানে এটার উচ্চারণ কিন্তু হনারেবল হবে না, এটার উচ্চারণটা কি হবে? অনারেবল। তার মানে এইচটাকে বাদ দিয়ে উচ্চারণটা হবে কোথায় থেকে? উ থেকে। উ থেকে উচ্চারণটা হচ্ছে অনারেবল এবং উটা কি? উটা হচ্ছে একটা ভাওয়েল। এবং যখন কোনো ভাওয়েল থাকে কোনো একটা শব্দের প্রথম লেটার, তার আগে কি হয়?
তার আগে আমাদেরকে এন ব্যবহার করতে হয়। তাহলে এক্ষেত্রে প্রথম লেটারটা সাইলেন্ট রয়েছে, এইচ এর উচ্চারণ হয়নি। এই ধরনের সাইলেন্ট থাকে আরও কয়েকটা ওয়ার্ড রয়েছে, যেমন অনেস্ট, SONEST, অনেস্ট। তারপর এখানে আমরা পেয়েছি অনারেবল, তারপর HOUR, এটার উচ্চারণ হাওয়ার হবে না, এটার উচ্চারণ হবে আওয়ার। তো এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে যার প্রথম লেটারটা সাইলেন্ট থাকে, উচ্চারণ হয় না, পরের লেটার থেকে উচ্চারণ শুরু হয় এবং পরের লেটারটা থাকে ভাওয়েল, সেই ক্ষেত্রে আমাদেরকে ভাওয়েলের নিয়ম অনুসারে এন ব্যবহার করতে হবে, কারণ ভাওয়েলের আগে আমরা সবসময় এন ব্যবহার করি। দেখো তোমরা যারা ছোটবেলায় পড়ে এসেছো আর্টিকেল, তোমাদের কিন্তু একটু একটু মনে পড়ছে, আমার কথাগুলোর সাথে তোমরা মিলিয়ে নিতে পারছো। তো এই ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে তোমাদের এসেছে এবং এই বছরও কিন্তু তোমাদের আসবে। তো এখানে দেখো আরেকটা এমসিকিউ, এবং যারা গ্রামার ভালো বুঝো তোমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারবে যে এটা কোন টপিক থেকে এসেছে। এখানে অপশনগুলোর মধ্যে দেখো কি রয়েছে, অপশনগুলোর মধ্যে প্রথম অপশন রয়েছে ইন, তারপর অপশন রয়েছে আন্ডার, তারপর বিলো, তারপর ফর। এগুলো কি? এগুলো হচ্ছে প্রিপোজিশন। তার মানে প্রিপোজিশনের ব্যবহারের উপরে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। তাহলে প্রিপোজিশনের যে প্রশ্নগুলো তোমরা আগে শিখেছো ওইগুলোকে রিভিশন করতে হবে। যারা আগে প্রিপোজিশন বা গ্রামারটাকে জোর দিয়ে পড়োনি, তোমরা আরেকটু ভালো করে পড়তে হবে এখন। তো এখানে দেখো দেয়ার ইজ এ ক্যাট, একটা বিড়াল, ড্যাশ দ্য টেবল, টেবলটির নিচেই সাধারণত বিড়াল থাকে। তো এখানে টেবিলটির নিচে যদি থাকে তাহলে আমরা কি ইন ব্যবহার করব, না আন্ডার ব্যবহার করব, না বিলো ব্যবহার করব, না ফর ব্যবহার করব? তোমাদেরকে এই প্রত্যেকটার ব্যবহার শিখতে হবে। আমরা জানি কোনো কিছুর নিচে যখন থাকে সেক্ষেত্রে আমাদেরকে সবসময় আন্ডার ব্যবহার করতে হয়। তাহলে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবল, এটা হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে এইভাবে যতগুলো প্রিপোজিশন রয়েছে প্রত্যেকটা প্রিপোজিশনের ব্যবহার তোমরা শিখবে। আর প্রিপোজিশনের উপর আমাদের ইউটিউবে ক্লাস রয়েছে, স্কুল অফ মেরিট থেকে আপলোড করা ক্লাস। ওই ক্লাসটা দেখলে প্রিপোজিশনের উপর তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আর্টিকেলের উপর ইউটিউবে আমাদের ক্লাস রয়েছে, ওই ক্লাসটা দেখলে আর্টিকেলের উপর আর কোনো ডাউট থাকবে না। যদি এইচএসসি সাবজেক্টে ভালো একটা স্কোর করতে চাও, 60 থেকে 60 পেতে চাও এমসিকিউতে, তাহলে ইউটিউবে দেওয়া আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করতে পারো। তো এখানে তাহলে কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে আন্ডার। তো এই ক্ষেত্রে তোমাদের ইনের ব্যবহারগুলো কিন্তু শিখতে হবে, আন্ডারের ব্যবহার শিখতে হবে, বিলুর ব্যবহার শিখতে হবে, ফরের ব্যবহার শিখতে হবে। আন্ডার এবং বিলু দুইটার অর্থই কিন্তু নিচে বোঝায়, কিন্তু কোন ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব, কোন ক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করব, এগুলো তোমাদেরকে পার্থক্য করে করে শিখতে হবে। তাহলে তোমরা এই ধরনের প্রশ্নগুলো ভুল না করে পরীক্ষাতে আনসার করতে পারবে। তো নেক্সট দেখো আরেকটা এমসিকিউ, ড্যাশ আই প্লিজ ইউজ ইউর ফোন। এখানে দেখো, এখানে এই যে কোশ্চেনটা এসেছে, এখানে অপশানে কি কি রয়েছে দেখো, উইল রয়েছে, মে রয়েছে, ক্যান রয়েছে, হ্যাভ রয়েছে। তাহলে কোন টপিক থেকে এসেছে? যারা গ্রামার জানো, গ্রামার বুঝো, তোমরা বলে দিতে পারবে যে এই কোশ্চেনটা এসেছে মডেল ভার্ব থেকে। ইংলিশ গ্রামার কিছু মডেল ভার্ব থাকে, ওই মডেল ভার্বগুলোর ব্যবহার তোমাদেরকে শিখতে হবে। কোনগুলো মডেল ভার্ব? যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল উইলের পাস্ট টেন্স শুড, উড, তারপর ক্যানের পাস্ট টেন্স কুড, অট টু। এগুলো হচ্ছে সাধারণত মডেল ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এই ধরনের আরও মডেল ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব আছে, যেই মডেল ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বগুলোর ব্যবহার তোমাদেরকে ভালো করে শিখতে হবে, তাহলেই তোমরা এই ধরনের প্রশ্নগুলো আনসার করতে পারবে। তাহলে আমাদের এই কোশ্চেনটা এখানে শূন্যস্থান রয়েছে, তারপর রয়েছে আই প্লিজ ইউজ ইউর ফোন, অর্থাৎ তোমার ফোনটা ব্যবহার করার ব্যাপারে বলা হয়েছে এবং প্লিজ বলা হয়েছে। অর্থাৎ যখন আমরা প্লিজ শব্দটা ব্যবহার করব, প্লিজ মানে কি? অনুগ্রহ করে, দয়া করে। আমরা যখন বিনয়ের সাথে কারোর কাছে কোনো কিছু চাই তখনই কিন্তু আমরা সেই প্লিজ শব্দটা ব্যবহার করি। আর সেই বিনয় অর্থ প্রকাশ করে যখন আমরা কারোর কাছে কোনো কিছু চাইবো, সেক্ষেত্রে তোমাকে যেই মডেলটা ব্যবহার করতে হবে সেটা হবে মে, অর্থাৎ মে আই প্লিজ ইউজ ইউর ফোন। যেমন আমরা ক্লাসে ঢোকার আগে জিজ্ঞাসা করি মে আই কাম ইন স্যার, অর্থাৎ স্যারকে আমরা বিনয়ের সাথে জিজ্ঞাসা করি আমরা ভিতরে আসতে পারি কিনা। তুমি যখন আরেকজনের ফোনটা ব্যবহার করতে চাইছো, তুমি কিন্তু বিনয়ের সাথে, অত্যন্ত বিনম্রতার সাথে তুমি তার কাছে কিন্তু চাইবে। তো সেই জন্য আমাদেরকে এখানে মে ব্যবহার করতে হবে। তাহলে এতটা কঠিন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে না। যাদের মোটামুটি গ্রামারের ধারণা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এআইসিতে একটা ভালো স্কোর করতে পারবে। বাই দ্য বাই, এখানে তোমাদের ইনফরমেশনের জন্য আমি জানাচ্ছি যে গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে, এবং আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপের মধ্যে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে যে সেমিস্টারে পড়ো, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার কিংবা সিক্স সেমিস্টারে পড়ো, তোমাদের মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট, ইন্টারডিসিপ্লিনারি, এইসি সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের উন্নত মানের স্টাডি মেটেরিয়াল রয়েছে। শুধু স্টাডি মেটেরিয়ালে নয়, এখানে 100% কমন সাজেশন রয়েছে।
শুধুমাত্র সাজেশনই নয়, সাজেশনের প্রত্যেকটা ইউনিটে আমি 3টা করে প্রশ্ন দিয়েছি, কিন্তু তার থেকে 1টা বা 2টো প্রশ্ন আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো থেকে পরীক্ষাতে আসবেই। যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এসে স্টাডি করতে চাও স্বল্প পরিশ্রমে, অর্থাৎ কম পরিশ্রমে, কম পড়াশোনা করে বেশি নম্বর পেতে চাও, বেশি বেশি কমন চাও পরীক্ষাতে, তাহলে আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে এসে পড়াশোনা করতে পারো। শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে তোমাকে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। আর ন্যূনতম ফিস পেমেন্ট করে এখানে মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি, এইসি প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্বল্প টিউশন ফি নেওয়া হয়। ন্যূনতম ওয়ান টাইম ফি তুমি পেমেন্ট করবে, মাত্র একবার পেমেন্ট করবে এবং পুরো সেমিস্টার তুমি পড়াশোনা করবে। মানে অবিশ্বাস্য একটা ফিস নিচ্ছি। তো কোর্স ফি স্ট্রাকচার জানার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো। খুব স্বল্প মূল্যে তোমাকে এইসি, ইন্টারডিসিপ্লিনারি, মেজর, মাইনর প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল আমরা দিয়ে দিই। তো যাই হোক, আমরা এখন দেখছি যে আমাদের পরবর্তী কোশ্চেন প্যাটার্ন আর কোন টপিকের উপর কোশ্চেন আসতে পারে। যেমন এইখানে দেখো আরেকটা কোশ্চেন এসেছে, এবং এটাও কোন টপিকের উপর এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উড, শুড, উইল, ক্যান। তার মানে এগুলো প্রত্যেকটাই কিন্তু মডেল ভার্ব। তার মানে মডেল ভার্বের উপর একাধিক কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যেমন এখানে কোশ্চেনটা হচ্ছে ইউ ড্যাশ রেসপেক্ট ইউর প্যারেন্টস। পিতামাতাকে সম্মান করা, পিতামাতাকে সম্মান করা আমাদের কি উচিত? তো এখানে দেখো যে মডেল ভার্বগুলো রয়েছে উড, শুড, উইল, ক্যান। একমাত্র শুডের অর্থই হচ্ছে উচিত। তাহলে এই শুড শব্দটা আমরা ব্যবহার করব রেসপেক্ট করার ক্ষেত্রে, অবে করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে আমরা সবসময় শুড যে মডেল ভার্বটা রয়েছে এটাই আমরা ব্যবহার করব। যেমন ইউ শুড অবে ট্রাফিক রুলস, ইউ শুড অবে রুলস অ্যান্ড রেগুলেশন। তো ইউ শুড অবে ইউর টিচার্স, তো ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স। এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে এবং এটা খুব পপুলার একটা এমসিকিউ। সুতরাং এটা ভালো করে প্র্যাকটিস করবে, এটার উপরে কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। তো এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। নেক্সট দেখো এই কোশ্চেনটা কোথায় থেকে এসেছে, এবং এখানে অপশানগুলো দেখে তুমি বুঝতে পারবে কোন টপিকের উপর এসেছে। যেমন অপশানে কি রয়েছে, অপশানে রয়েছে তোমাদের হোয়াট রয়েছে, হোয়েন রয়েছে, হুইচ রয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে WH ওয়ার্ড, তার মানে WH কোশ্চেন থেকে এসেছে। তো প্রত্যেকটার অর্থ তোমাকে জানতে হবে। হোয়াটের মানে কি? হোয়াটের মানে হচ্ছে কি। হোয়েন মানে কখন, হুইচ মানে কোনটি। তো এবার চলো আমরা কোশ্চেনটা দেখি। ড্যাশ ওয়াজ দ্য ইন্টারভিউ, ইন্টারভিউটা, ইন্টারভিউটা কি, ইন্টারভিউটা কখন, ইন্টারভিউটা কোনটি। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিন্তু হোয়েন, তার মানে হোয়েন ওয়াজ দ্য ইন্টারভিউ, ইন্টারভিউটা কখন ছিল। এইভাবে আমরা WH কোশ্চেনগুলো আমরা তৈরি করব, সেন্টেন্সের অর্থের সাথে মিলিয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ডটা আমরা চুজ করব। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং তোমরা এইভাবে আনসার করবে। তো নেক্সট দেখো আরেকটা কোশ্চেন এসেছে, এবং এটা কোন টপিক থেকে এসেছে দেখো। এখানে দেখো অপশানে রয়েছে কাম, অপশানে রয়েছে কামস, অপশানে কেম। তাহলে এই যে কাম, কামস, কেম এগুলো কি? এগুলো হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে ক্রিয়াপদ, যে শব্দটা দিয়ে কোনো কাজ করা বোঝায়। তার মানে এখানে কাম মানে আসা, আসা যাওয়া, খাওয়া, পড়া, এই প্রত্যেকটা হচ্ছে কি এক একটা ভার্ব। তার মানে এখানে রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতে বলেছে, তার মানে টেন্সের উপরে এসেছে। যত গ্রামারই তোমরা শিখো না কেন সবার আগে তোমরা টেন্স শিখবে, আর টেন্সের বেসিক লেভেল থেকে শেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে টেন্সের উপরে আমার দেওয়া ক্লাস রয়েছে। ক্লাসগুলো দেখতে পারো, তোমরা টেন্সের মাস্টার হয়ে যাবে। আর টেন্সের মাস্টার হওয়া মানে ইংলিশের মাস্টার হওয়া। তো ইংলিশের যে কোনো গ্রামার শিখতে গেলে তোমাদের বেসিক নলেজটা থাকতে হবে টেন্সের উপরে। সুতরাং টেন্স সবার আগে, তারপর অন্যান্য গ্রামার। তো এই ক্ষেত্রে দেখো আমরা কোন রাইট ফর্মটা ইউজ করব ভার্বের। আমার কোশ্চেনটা হচ্ছে হি ড্যাশ হুম ইয়েস্টারডে, অর্থাৎ তার বাড়ি আসার ব্যাপারে বলা হয়েছে এবং ইয়েস্টারডে বলেছে। এই একটা মাত্র ওয়ার্ড দেখে আমি বুঝতে পারবো যে এখানে টেন্সটা কি হবে, এবং এখানে টেন্সটা হবে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি? পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। তো এখানে দেখো কাম, কাম মানে আসা, কামস, কামস অর্থ আসা, কিন্তু কেম অর্থ হলো এসেছিল বা এসেছে, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছে, যেটা হচ্ছে পাস্ট টেন্স। তো এখানে কেম এসেছে, যেহেতু ইয়েস্টারডে রয়েছে, সুতরাং গতকাল এটাও পাস্ট এবং কেম এটাও পাস্ট। এটার সাথে মিলিয়ে এখানে আমাদের কারেক্ট আনসারটা হবে কি? কেম। তো এইভাবে আমরা টেন্সের উপরে যত ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসবে আমরা কিন্তু আনসার করে দিতে পারবো, যদি আমাদের জানা থাকে। কি জানা থাকে? টেন্স জানা থাকে। যাই হোক, আমরা মোটামুটি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনায় এসেছি। যেই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, এটা আমাদের শেষ ক্লাস নয়। পরীক্ষার আগে পর্যন্ত আমি ধারাবাহিকভাবে তোমাদের এই ইংলিশের উপর ক্লাস দেব।
আরও যে প্যাটার্নের উপরে কোশ্চেন এসেছে, আরও অনেকগুলো টপিক তোমাদের সিলেবাসে রয়েছে। প্রত্যেকটা টপিক হাইলাইট করে দিয়ে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব, যে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, এই ধরনের প্রশ্নগুলো আসলে তোমরা কীভাবে আনসার করবে। যাই হোক, যেই কথাটা আমরা প্রথমে বলেছিলাম আবারও বলছি, তো গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের যে মোবাইল অ্যাপ রয়েছে এরকম লোগোটা দেখতে পারবে। এই লোগোটা দেখে তোমরা স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপটা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নিলেই ঘরে বসে তোমার সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল, তাও ফাইনাল পরীক্ষার সাজেশন, কমন সাজেশন, স্টার মার্ক, এ তো সব কিছু তোমরা পেয়ে যাবে আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে। যদি ঘরে বসে প্রিপারেশন নিতে চাও, পরীক্ষায় বেশি বেশি নম্বর পেতে চাও, ইভেন কিছুদিন আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে, সো আমাদের ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা 8 পয়েন্টের উপরে স্কোর করতে পেরেছে, কারণ আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো সহজ সরল ভাষায় লেখা হয়, মনে হয় যে স্টুডেন্ট তার নিজ থেকে লিখছে। আর এই ধরনের লেখাগুলো কিন্তু পরীক্ষার খাতাতে সবচেয়ে বেশি প্রেফার করা হয়, সবচেয়ে বেশি নম্বর দেওয়া হয়। যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল পড়াশোনা করে বেশি বেশি নম্বর পেতে চাও, তাহলে আবারও বলছি, গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নাও এবং এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নাও কীভাবে কী করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে এআইসি ইংলিশের আরও একটা নতুন টপিক নিয়ে।